আমার ধারণা এই চেইনটা ভেঙেছে এই অন্তর্বর্তী সরকারের আমলে। এই সময় এমন একজন ভদ্রমহিলাকে আইনে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি অন্য অনেক বেশি অনেক জ্ঞানী হতে পারেন, নূরজাহান ওনার নাম। নূরজাহানা, এইগুলি বুঝেন নাই উনি। এই মুহূর্তে আরেকটি সংকট চলছে বাংলাদেশে, সেটি হচ্ছে টিকার সংকট এবং তেলের সংকট। টিকাজনিত সংকটটার কারণে অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন, এবং এর জন্য এই সরকারের আসলে দায়িত্ব না, কেননা টিকা দেয়া হয় 9 মাস এবং 15 মাস বয়সে হামের টিকা, এবং এই সঙ্গে আরও টিকা দেওয়া হয়, মামস এবং রুবেলার টিকাও দেওয়া হয়, কিন্তু কোনো কারণে এই টিকা বিপর্যস্ত হয়েছে এবং সেই বিপর্যস্ততার কারণে এখন শিশুরা আক্রান্ত হচ্ছেন। যদিও এই অন্তর্বর্তী সরকারের যারা ধামাধরা ছিলেন তারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে না, আমরা টিকা ঠিক মতো দিয়েছি, কিন্তু টিকা তো আসলে শুধু একটা দুইটা না, টিকা অনেকগুলি। যক্ষ্মার টিকারও অভাব দেখা দিয়েছিল এবং ধারণা করা হচ্ছে যে এই টিকা না দেওয়ার কারণে ভবিষ্যতে যক্ষ্মার একটা প্রাদুর্ভাব দেখা দিবে এবং বাংলাদেশ একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখেন, টিকা একটা চলমান বিষয়। আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি এবং আমি যখন আমার রিপোর্টিং লাইফ যখন ছিল তখন বেসিক্যালি আমি হেলথ বিটটাই করতাম। ইপিআই টিপিআইতে আমি নিয়মিত যাওয়া আসা করতাম। টিকা এটা একটা আপনার অনুষ্ঠানের নাম যেমন চলমান, এরকম একটা চলমান বিষয়। এটা হঠাৎ করে একবার আসে, মৌসুম আসে, তা না, কিন্তু এটা সবসময় একটা ওদের নিয়মিত একটা রিজার্ভ থাকে, একটা আপনার ওই একটা কোল্ড চেইনের মধ্যে তারা মেনটেন করে ওখানে রাখে, এবং এটা একটা মানে রেগুলার ব্যাপার। কিন্তু এখন এই চেইনটা মাঝখানে এক জায়গায় ভেঙে গেছে, কোনো একটা গভর্নমেন্ট এসে এটাকে গুরুত্ব দেয়নি। আমার ধারণা এই চেইনটা ভেঙেছে এই অন্তর্বর্তী সরকারের আমলে। এই সময় এমন একজন ভদ্রমহিলাকে আইনে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেই মহিলা হেলথ সম্পর্কে কিছুই জানে না, ওনার নিজের হেলথ প্রবলেম ছিল, ওইটুকু ছাড়া বোধ আর সেই পৃথিবীর অন্য কোনো ব্যাপারে তার কোনো ধারণা ছিল বলে আমার মনে হয় না। উনি জানেন না, একদমই জানেন না। আমার মনে আছে একজন ডাক্তার আমাকে বলেছিলেন নাকি, একজন সিনিয়র ডাক্তার, মানে উনি হেলথে নিয়মিত যাওয়া আসা করতেন, উনি নাকি একবার গিয়েছিলেন যে ওনাকে কোনো একটা কারণে ওই হেলথ যিনি অ্যাডভাইজার ছিলেন, তো ওনার কাছে উনি জিজ্ঞেস করছিলেন যে আপনি আসলে কি, তিনি বলছিল আমি প্রফেসর এবং আমি একটা মানে কনসালটেন্ট। এখন ফরিদা বেগম উনি মনে করেছেন এটা হলো ওই যে বিভিন্ন প্রজেক্টের কনসালটেন্ট থাকে না, উনি ওটাকে ওই কনসালটেন্ট মনে করছেন। মানে এতটাই এই বিষয়ে সে মূর্খ। উনি অন্য অনেক বেশি অনেক জ্ঞানী হতে পারেন, উনি হয়তো ডক্টর ইউনূসের ব্যাপারে অনেক জ্ঞানী ছিলেন। নূরজাহান ওনার নাম। নূরজাহানা। তো এই বেগম সাহেব উনি এটা কিছু বুঝতেন বলে মনে হয় না, তার উপরে দায়িত্ব দেওয়া ছিল। তো উনি হয়তো এগুলি বোঝেনই নাই, কখন টিকা আনতে হবে, কি পরিমাণ থাকলে পরে আনার জরুরি হয়ে যাবে, কি পরিমাণ থাকলে পরে বাফার স্টক মানে তা শেষ হওয়ার আগে আসবে, এইগুলি বুঝেন নাই উনি। না বোঝার কারণে এই ঝামেলাগুলো হয়েছে বলে আমার ধারণা। আমি এখন ডিটেল জানি না, আমার এটা বলা ঠিক হলো কিনা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় এই ঝামেলাগুলো হয়েছিল এখানে, যে কারণে এটা হয়েছে। আর তেলের যে ব্যাপারটা, এই তেলের ব্যাপারটা হলো গিয়ে এটা একটা কৃত্রিম সংকট আমি মনে করি। এই সংকট কেটে যাবে, তেলের সংকটটা।